হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল 03। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো, আমরা অনেক ভালো আছি। তো রান্না করেছি হলো বাঁধাকপি ভাজা, আর এখানে ছিম ভাজা, আর তার সঙ্গে হলো নিয়ে আসে চিকেন। তো সেটাকেই রান্না করেছি। রান্না করে খাওয়া দাওয়া করে লেগেছি কাজে। কাজে লেগেছি কারণ হলো পৌষ সংক্রান্তি কালকে। তো আজকে হলো রোববার, আর সোমবারে পৌষ সংক্রান্তি। তো তার জন্য তো আমার ঘর দুয়ার পরিষ্কার করতে হবে, আর এই কদিন করতে পারিনি। আকাশটা একদমই ভালো ছিল না, আর ওইরকম দিনে আমার ধোয়া কাচা মোচা এসব করতে ইচ্ছে করে না। ভাবলাম যে আকাশটা একটু পরিষ্কার হোক, না হয় সেদিন করব, নাহলে তো শুক্রবারে অর্ধেক কাজ আমি সেরে নিতাম। আজকে অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, মানে রান্না বাড়া করে সব কাজকর্ম সেরে, মানে খাওয়া দাওয়া সেরে তারপরে এইসব কাজে লেগেছি। উম, তো প্রথমে অনেক কাজ আছে, আজকে বলে দিচ্ছি তোমাদেরকে। রান্না বাড়া খাওয়া দাওয়া তো শেষ করলামই। এখন হলো ঘর ঝাড়বো, কাপড় কাচাকাচি করব, উঠান লেপবো। মানে আজকের মতন কাজ আমার কোনোদিনও হয়নি। হয় মানে একটু হলেও, মানে একটা কাজ হলেও কম হয়। যেমন উঠোনটা লেপতে লাগতো না আমার, একদিন পরে বা আগে লেপে রাখতাম। তো আজকে কিন্তু সব কাজ একসঙ্গেই করব। এদিকে কাচাকাচি না করলেও আবার চলবে না, এটাও করতে হবে। তো কাপড়গুলো প্রথমে ভিজিয়ে রাখবো, তারপর এদিকে ঘরটা পরিষ্কার করব। আর এদিকে বালিশগুলো আমি রোদে শুকাতে দিয়েছি এভাবে চেয়ারের মধ্যে, কারণ জায়গা পাচ্ছিলাম না যে কোথায় শুকাতে দেবো। আর একটু রোদে দিলে না ভালো হয়। আর এগুলো আমি বাইরে শুকাতে দিয়ে দেবো, আশা করি শুকিয়েও যাবে। আর আজকে অনেক কয়দিন পর আজকে একটু রৌদ্রুর মুখ দেখা গেল, না হলে তো এই কয়দিন থেকে যা মানে সূর্য মামার তো দেখাই পাওয়া যায় না। ঠান্ডা ঠান্ডা, তার মধ্যে আমি জামা কাপড় ধুকিয়েও দিচ্ছি না, কেচেও দিচ্ছি না। কালকে কয়েকটা কেচে দিয়েছি, ওই কয়েকটা শুকাতে দিলাম। দেওয়ার পরে এদিকে আমার ঘর ঝাড়তে হবে, ওইদিকে কাপড় জামা ভিজিয়ে রাখলাম। বর নাকি একটা দূরের ভাড়াতে যাবে, ওই জন্য আমাদের জন্য নিয়ে আসছিলো চিকেন। যে আমি তো এখানে যাবই, ও তো এখানে ওখানে ভাড়াতে যায়, তো খাওয়া দাওয়া সেখানেই করে আসে। ও যেমন অনুষ্ঠান বাড়িতে যায় আর অন্য অন্য জায়গায় যায়। তো আমাদের জন্য নিয়ে আসছে, তোমরা দুজনেই খাবে। আর ও এক পিসে খায়নি, ও চিকেনটা একদমই পছন্দ করে না। তবু যদি ভালো করে একটু কষিয়ে মশিয়ে ভালো করে রান্না করে দিই তবু খায়। আজকে তো একটু ঝোল করেছি, যেহেতু আমার আর অন্য রান্না ছিল না। তো এক পিসে খায়নি, ওটাই আবার অর্ধেকটা মানে ফেলা দিচ্ছে। ও চিকেনটা পছন্দ করে না। আর আমার আবার মানে মেয়ে আর আমি মানে খাই মোটামুটি ভালোই। মানে আমার চিকেনটাও যেমন ভালো লাগে, মটনটাও ভালো লাগে। আর ও পছন্দ করে না। তো তারপরে ও ওদিকে স্নান করতেছে, আর আমি বললাম যে ঠিক আছে, তুমি স্নান করতে করতে তারপরে জামা কাপড়গুলো কেচে বাইরে শুকাতে দেবো। আর বাইরেটারে যদি আমি শুকাতে দিই তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু কাপড়গুলো, আর বাড়িতে দিলে একদিন কি দুদিন সময় লাগে, ওইখানে সারাদিন রৌদ্র পায়। তারপর ওই যে রান্নাগুলো দেখলে ওগুলো শাশুড়ি মাকে দিয়ে আসলাম, যেগুলো দেখালাম ওনাকে দিয়ে আসছি। সকালবেলা রান্না রান্না করে দিয়ে এসে তারপর আমরা খেয়েছিলাম। ওটা বলতে ভুলে গেছি, তাই এখন বললাম। আর ঘরটা সেরকম একটা নোংরা হয়নি, মানে খুব একটা যে নোংরা বা কিছু সেরকম হয় না। আর আমার যে একটা অভ্যেস, মানে সব কিছু না সরিয়ে পরিষ্কার করলে আমার না মানে মনের ভিতরে একটু কেমন কিতকিত করতে থাকে। তো ওই জন্য আমি যখনই ঘর পরিষ্কার করি না কেন, শোকেস আলনা সব কিছু সরিয়ে সরিয়ে জায়গাটাকে পরিষ্কার করি। কারণ দেখো, প্রত্যেক দিন তো আমি বলতে পারবো না যে সরিয়ে পরিষ্কার করি, প্রত্যেক দিন কিন্তু আমি করি না। যেদিন ঘরটা ঝাড়ি সেদিনে আমি সব কিছু সরিয়ে পরিষ্কার করি। আর হ্যাঁ, যতদূর হাত যায় ততদূর আমি পরিষ্কার করে নিই। যেমন আলনার নিচে, এদিক ওদিক সেগুলোতে না ঝাড়ু দিই, কিন্তু তবু মনে হয় পিছনটাতে নোংরা আছে, এটা ওটা এটাই মনে হয়। তার জন্যই পরিষ্কার করি এরকম করে। তো এখানেও এগুলো মানে ব্যবহার করা হয় না, কেতা টেতা কিছু আছে। মানে আগে যে কাঁথা সেলানো হতো বাড়িতে সুতির শাড়ি দিয়ে, সেই সব কাঁথা। তো ওগুলোকেও সাইড করে রেখে দিলাম, ওগুলো বিছাতেও লাগে না। আর একটা তো বিছনা বাইরেই আছে, রেখে দিলাম। রেখে দিয়ে এইবার শোকেসটাকে আমি মানে মুছে টুছে পরিষ্কার করে নেবো, এটার মধ্যে একটু ধুলোবালি পড়ে গেছে। আর এদিকে করতে করতে একটা চিন্তা করছিলাম যে দেখো, বাড়িতে চাল যদি শুকানো হয়, যেটা বাড়িতে মানে চাল ভিজিয়ে যেটা করা হয়, সেটা কিন্তু পিঠাগুলো খেতে অনেকটা ভালো হয়। আর যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু পিঠা সেরকম একটা ভালো হয় না। তো ওটাই ভাবছিলাম যে কি করব, দেখা যাক। আর ভাবছিলাম আর কাজ করছিলাম না, তবু শাশুড়িমা ভিজিয়ে রেখে গেল চালটা, যে বললো যে বিকালবেলা আমি করে দেবো। তবু চিন্তায় আসি, যেহেতু আমি পারি না করতে।
আর বাইরে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসলাম, এর মাঝখানে আমি এক গামলা কাপড় যে ছিল সেগুলো কেচে দিয়ে কিছুটা বাইরে মেলে দিলাম। বাইরে যত জায়গা হচ্ছিল না, আবার কুকুর নোংরা করে রেখে দিয়েছে, ভয়ও লাগছিল যে এখানে কাপড় দিই আবার যদি নোংরার মধ্যে পড়ে যায়। মানে এক সাইডে দেইনি আর এক সাইডে দিয়ে আসছি, আর বাড়িতে কিছুটা কাপড় মেলে দিলাম। আর এখানকার যা যা জিনিস আছে সব কিছু আমি সরিয়ে রাখবো। এই ঘরটা ওই ঘরটা পরিষ্কার করা আমার হয়ে গেছে। এখন এই যে জিনিসগুলো মানে ধুলো টুলো পড়ে গেছে, তা একটু সার্ফ দিয়ে একটা ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে মুছে আমি একটার উপর একটা রাখছি। রাখার পরে এই ঘরটাকে এখন ঝাড়তে হবে। এখানে অল্প একটু মাকড়সার জাল টাল হয়ে গেছে, মানে ঝুল পড়ে গেছে, ঝুল বলে অনেকে, আমি মাকড়সার জাল বলি। তো ঝুল টুল পড়ে গেছে, ঝুলগুলোকে পরিষ্কার করব। তার আগে যেগুলো যেগুলো জাল লাগার ড্রাম টাম সব কিছু আমি সরিয়ে নিচ্ছি, জলের ড্রাম, চালের ড্রাম, আরও যা যা আছে সরিয়ে এখন ঘরটাকে মানে এই দিকটা গ্যাসের উপরটাও ঝাড়ছি। ভীষণ পরিমাণে কেমন জানি হয়ে গেছে। আর এদিকে মানে কি বলে, টিনের সামনে রান্না করলে না কেমন জানি টিনগুলো নষ্ট হয়ে যায়। আমি অনেক মানে কিছুদিন ধরে রান্না করছি না, এই জায়গাটায় কেমন হয়ে গেছে, মানে তেল ছিটা পড়ে টিনগুলো নষ্ট হয়ে যায়। এর মধ্যে যদি কিছু দেওয়া যায় তাহলে ভালো, টিনগুলো নষ্ট হবে না। তো আমার তো নষ্ট হয়ে গেছে, কি আর করার। তো এখানে কৌটোগুলোর মধ্যেও ধুলোবালি পড়ে গেছে, এগুলো পরিষ্কার করে রাখছে। আর এই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ, প্লাস্টিকটা তুলে একদম পুরো তেল চিপচিপে ভাব একটা হয়ে গেছে। তো সেটাকেও আমি সাবান দিয়ে ভালো করে ধুয়ে শুকাতে দিয়েছি। আর এবার রান্নাঘরটা একদম পুরো সার্ফ দিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে মনের মতন করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে মনে শান্তি আসে যে না সত্যি সত্যি পরিষ্কার কিন্তু হয়েছে, এই ভাবটা যেন আসে। ওই কাজ করব মানে বর তো বললো যে ধুতে হবে না, তুমি এমনি এসে করে দাও, ভালো করে লেখা মোছা করলে হবে। আমি বললাম না না আমি ধুবই। তো ধুয়ে এখন আসলাম হলো উঠোন লেপতে। তাহলে তোমরা ভাবতে পারো আজকে আমার কতগুলো কাজ করতে হয়েছে। এদিকে কাপড় ঝাড়া, ঘর ঝাড়া, রান্নাঘরটা পরিষ্কার করা, এই বারান্দা লেপে এখন পুরো উঠোনটা লেপতে হবে। উঠোনটা লেপতেও কিন্তু সময় লাগে বেশ খানিকক্ষণ, মানে কাজ করতে করতে সন্ধ্যার সময় আর কোনো এনার্জি পাচ্ছিলাম না যে কিছু করি। আর উঠোন তো লেপতেই হবে, গোবর পাইনি, মাটিও নিয়ে এসে দিয়েছিল আমাকে। এই যে মাটিগুলো তখন আগে দেখলে তোমরা, এক বালতি ওই মাটি দিয়ে লেপছি। আর গোবর দিলে কিন্তু ভালো হতো, এদিক ওদিক গেলে যদি চাইতাম তাহলে কিন্তু পেয়ে যেতাম, কিন্তু যাইনি আমি। না যেয়ে তারপরে সন্ধ্যাবেলা স্নান টান করে একটু রেস্ট নিয়ে আর একটুখানি খাওয়া দাওয়া করে দেখো এদিকে চলে আসলাম হলো শাশুড়ি মায়ের সাথে। উনি হলো চাল সবাই এখানে গুঁড়া করছে, তো উনিও গুঁড়া করছিলেন আর আমি টেকে টেকে দিচ্ছি। যেহেতু আমি গুঁড়া করতে পারি না, এখানে পুরো 10 কেজি চাল আছে সবারে, আমাদের 2 কেজি, তারপরে ওই যে একজন কাকি শাশুড়ির 4 কেজি, তারপরে একটা জায়ের 2 কেজি, তারপর একটা ননদের ওনার 2 কেজি, মানে টোটাল এখানে আছে 10 কেজি। তো এখানে আগুন তাপানো হচ্ছে, আর এখানে দেখো দেখাচ্ছি তোমাদেরকে সবার চালটা হয়ে গেছে এই যে। আর এখানে কালারটা একটু সুন্দর লাগতেছে না, ওইখানে হলো একটু হলুদের গুঁড়ো দিয়েছে নাকি, ওই জন্যই। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। দেখা হচ্ছে কালকে কোনো ভিডিওর সঙ্গে।